শেষ ঠিকানা যদি 3.5 হাত মাটি হয়, তাহলে কিসের এত ক্ষমতার দাপট? ভোর 5টায় মৃত্যু, সকাল 6টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, 8টায় শেষ গোসল করানো হবে, 9টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে, 2টায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে, 2:30টায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলেও আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার দাপট? হ্যাঁ, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। অন্যায় ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেও ঠকতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, এটাই নিয়ম। ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয়, সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেত দেখি। অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। প্রকৃতি হইছে, বহুত দোয়া করছস। এখন 1000 টাকার থেকে 2 টাকা রাখা 998 টাকা ফেরত দে। বাংলা বুঝছস না? বুঝি তো আমি তো বাংলাই কইতাছি। তোর 1000 টাকা নোট দিলাম না, ওখান থেকে 2 টাকা রাখা 998 টাকা ফেরত দে। ভিক্ষা দিবেন না কইলেই পারতেন। আর তো মজা নেওয়ার দরকার ছিল কি? হ্যাঁ, মানুষের আশা দিয়ে আশা ভাঙতে হয় না, মানুষের অভিশাপ লাগে। আশা তো তুই ভাঙছিলি রে নার্গিস। কাউরে কষ্ট দিয়া কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। নসিব একদিন না একদিন বইরেই দেয়। অভিশাপ তো তোর লাগছে। আমার আশা দিয়ে আশা ভাঙছস না, এর লেগে আজকে থালা লইয়া বইছস। কি কইলেন? কিছু কই নাই, কইছি 1000 টাকা নোট দিলাম না, 2 টাকা রাখা 998 টাকা ফেরত দে। ভাঙতি নাই। তোর কাছে ভাঙতি নাই তো তুই ভিক্ষা করতে বইছস কে? দে টাকা দে, তোর ভিক্ষা লওয়া লাগবো না। আরে আহারে নার্গিস, তুই সোনা চিনলি না, চিনলি সোনা বন্ধুরে। শুনছিলাম আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এখন এত বেশি বাইর এটা তো বুঝি নাই রে মামা। মামা কি হয়েছে? আর কোয়েন না মামা, আমার এক্সা ছিল, নামা ছিল নার্গিস, সাপের মতো করতো খালি ফিস ফিস। আমার ছাইরা যায় এখন শুনছি ভিক্ষা করে। আচ্ছা মামা, ওই আপনারা ছেড়ে গেছিল কি লিগা? আর কোয়েন না মামা, ওর একটা সোনা বন্ধু আছিল। সোনা বন্ধু রে প্রতিদিন রাইতে ফোনে গান শুনাইতো। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দা কাইটালা, পিরিতের খাতা দিয়া যাইতা দইরা মাইরালা। অনেক বুঝাইছি, শুনে নাই আমার কথা। কইছিলাম এত যে সোনা বন্ধু করস, একদিন এই সোনা বন্ধুর লেগে এই সোনার টুকরারে হারাবি। শুনে নাই? এই যে ভাই, আমার একটা রুটি খাইতে দিবেন? আমি না সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার না অনেক ক্ষুধা লাগছে ভাই, দেন না আমার একটা রুটি। হাই জানতে এমনি বেচা কেনা নাই, আবার তুই আয় পড়ছস, বীর্য মাইস না যা। আরে মামা কি করতেছ? এরকম ফকির মিসকিন গো কি এমনি ভাগায় দেয় নাকি কেউ? আরে অগ জীবনে তো অনেক দুঃখ, সারা জীবন মানুষের ঠকাইতে ঠকাইতে হয়তো বা আজকে থালা লইয়া বইছে। অগ লেগে আমার আবার অনেক মায়া, খারাপ লাগে। কোন তো যায় না এই ভিখারি গো ভিতরে আবার কোনটা নার্গিস বাইর হয়ে যায়। অবশ্য এখন দেখলে চিনমও না, আগে তো আসছিল মোটা সোটা, এখন তো সুগায় কাট হয়ে গেছে গা। যাক কুত্তা বিলাই ভাইবা একটা রুটি দিয়া দাও। আরে না মামা, অগমত তো ভিখারি গো অভ্যাস বালা নাকি? বালাই না। আজকে একটা রুটি দেই, কালকে আয়া হাকুরে থাকবো। আহারে নার্গিস রে, মায়া লাগে রে তোর লাইগা। 10,000 টাকার চাইনিজ খাওয়াইতাম, আর এখন 10 টাকার রুটিও কপালে জুড়ে না। থাক ভাই, লাগবো না আমার রুটি, আমি কাম কইরাই একটু পরে কিনা খাবো না। হ্যাঁ জানি তো কি কাম করবি, একটু পরে তো জ্বর রক্ত, মসজিদের সামনে যা ক্যাপ মারবি, ভিক্ষা করবি, জানতে। থাক মামা বাদ দাও, এক কাপ চা দাও, চা খাই। হ্যাঁ মামা দিতেছি।